আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলে, সবাই যাতে মানসিক শান্তিতে থাকে এবং সবাই যাতে ভালো থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ তথা চলমান বিশ্ব অস্থিরতা বন্ধের প্রার্থনাও ছিল ঈদ জামাতে। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ইরানে যুদ্ধ হচ্ছে, ওখানে যে মুসলমানদের হেফাজত করে। সকলের জন্য আমরা দোয়া করব, সকলে যাতে ভালো মতো ঈদ করতে পারে। আমরা শান্তিময় একটা পৃথিবী করতে চাই। আনাআনি বন্ধ হয়ে যাতে সবাই সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারে, এই ঈদের দিনটা ভালোভাবে আমরা পালন করতে পারি। ঈদ মোবারক। মৃত পিতা মাতা আর স্বজনের জন্য প্রার্থনার পাশাপাশি ছিল জীবিতদের সুস্থতার প্রত্যাশাও। আমরা অবশ্যই আমাদের পিতামাতার দিকে আজকে খেয়েছে কিনা, আমরা খাওয়ার আগে তারা খেয়েছে কিনা এই জিনিসটা আজকে আগে খোঁজ নিয়ে তারপর আমরা খাবো। সবচেয়ে আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ যেন আখিরাতে আমাদের জান্নাত দেয়, সবাইকে যেন জান্নাত দেয়, বস এটি আমাদের দোয়া। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা বলছিলেন, নির্বাচনের পর যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, সেই পথ চলা যেন টেকসই আর নির্বিঘ্ন হয়। এই দেশে যেন কোনো ধরনের যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রয়োগ করে যেন অতীতের সরকারের মতো এই সরকারের যেন বিতাড়িত না হতে হয়। আমার দেশটা ভালো থাকে, যে দেশের যুদ্ধ চলতেছে তার জন্য আমার দোয়া। নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের নানা আনুষ্ঠানিকতা আর বিশেষ দিনটাকে ধরে রাখার চেষ্টা।